পদ পদবি আমাকে এটাতেই যেতে হবে, এই টার্গেটে আসলে আমি রাজনীতিতে আসিনি। জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী আছে যারা গুম হয়ে গিয়েছে, খুন হয়েছে। আমরা গুপ্ত পরিস্থিতিতে ছিলাম না যে গুপ্ত অবস্থায় থেকে ছাত্রদলকে সমর্থন দিলেই ছাত্রদল হওয়া যাবে। শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি আসছে, তা আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির দায়িত্বে আছেন বা ছাত্র নেতা হিসেবে কাজ করছেন, আসলে কি ছাত্রদলের কমিটি সহসা হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? দেখেন, কমিটি গঠন প্রক্রিয়া এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া, এটা নতুন কিছু না। নেতৃত্ব আসবে, নেতৃত্ব যাবে, একাধারে তো আর সবাই একবারে একটা কমিটি তো আর চিরজীবন থাকবে না, এটাই বাস্তবতা। তো আমি রাজনীতিতে এসেছি, এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি, পরিস্থিতি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি রাজনীতিতে আমার সংগঠনের কোনো পদ পদবি আমাকে এটাতেই যেতে হবে, এই টার্গেটে আসলে আমি রাজনীতিতে আসিনি। পরিস্থিতি আমাকে যখন যে কাজটা করতে বাধ্য করেছে আমি সেটা করেছি, যেটা আমি মনে করেছি এটা প্রয়োজন সেটা আমি করেছি। কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী আছে, বিগত দীর্ঘ দুঃশাসনকে তারা মোকাবেলা করেছে, প্রত্যেকের জায়গা থেকে ডেডিকেটেড এবং যোগ্য। সুতরাং যেহেতু কমিটির আলোচনা আছে, তকদিরে যার নেতৃত্ব আছে, যিনি দায়িত্ব পালন করবেন, তার হাতেই হয়তো বা মহান সৃষ্টিকর্তা দায়িত্ব দেবেন। সেটা টোটালটাই সৃষ্টিকর্তার হাতে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘদিন থেকেই তো জনাব তারেক রহমান ছাত্র দলের অভিভাবকত্ব পালন করছেন। ছাত্র দলের কমিটি গঠনের ক্ষেত্রে ওনার একটা ভূমিকা থাকে, ভাইটাল ভূমিকা থাকে। এবছর উনি এই কাজটা লন্ডনে থেকে করতেন, প্রবাসে থেকে, বহুদূর থেকে। এবার উনি দেশে আছেন, তো এই ছাত্র দলের কমিটি কেমন হতে পারে আপনার কি ধারণা? দেখেন, বিগত সময় আমরা ক্যাম্পাসগুলোতে থাকতে পারিনি। বাংলাদেশ একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যে সংগঠনটা একদিকে যেমন ছাত্রদের জন্য লড়াই করে গিয়েছে, আরেকদিকে তেমন ভাবে ভোটাধিকার মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য রাজপথে লড়াই করে গেছে। একদিকে যেমন অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা যেমন কিছুটা হলেও সরকারের কাছ থেকে ছাড় পেত, সেই জায়গার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মী আছে যারা তাদের একাডেমিক জীবন শেষ করতে পারেনি, যারা জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী আছে যারা গুম হয়ে গিয়েছে, খুন হয়েছে। সুতরাং এই যে একটা হচ্ছে যে রাজনৈতিক নিপীড়ন, সরকার কর্তৃক একটা স্ট্রিম রুলার চালানো হয়েছে আমাদের উপরে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে ওইভাবে রাজনীতিটাকে আমরা আবাদ করতে পারিনি বিগত 17 বছরে। এবং 5 আগস্টের পরও ওই ফ্যাসিস্ট হাসিনার নেগেটিভ গুলো আমাদের উপরে বিভিন্নভাবে পোস্ট করা হয়েছে, যেখানে আমরা যথাযথভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিংবা ক্যাম্পাসগুলোতে কিংবা ছাত্র রাজনীতিতে আমরা যথাযথভাবে ফাংশন করতে পারিনি। তো এই যে একটা হচ্ছে যে ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে আমরা এতকাল লড়াই চালিয়ে গেলাম। দেখেন, আপনারা যখন অবরোধ হরতালের মিছিল দেখতেন, সেই মিছিলও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এই মিছিলটা করতো। এই ঢাকা শহরে হরতাল অবরোধের সময় যেখানে ধরেন 3 মিনিট এই এরিয়াটাতে হাঁটতে আমার 3 মিনিট সময় লাগবে, এই 3 মিনিটের জায়গাতে একদিকে যেমন ফ্যাসিস্ট বাহিনী সশস্ত্র অবস্থায় থাকতো, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে সকল ধরনের বাহিনী প্রহরায় থাকতো, এর মাঝখানে ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল করতো, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলতো। শত শত নেতাকর্মী দেখতেন না, সেখানে 20 জন 25 জন 30 জন মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মিছিল করতো। সেই মিছিল থেকে কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ গ্রেফতার হয়েছে, কেউ হসপিটালে ভর্তি হয়েছে আহত হয়ে। তো এইরকম পরিস্থিতি ফেস করতে হচ্ছে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলকে। তো এখন আমরা গুপ্ত পরিস্থিতিতে ছিলাম না যে গুপ্ত অবস্থায় থেকে ছাত্র দলকে সমর্থন দিলেই ছাত্রদল হওয়া যাবে, রাজপথে না থেকে আদর্শ চর্চা না করে, যার ফলশ্রুতিতে ক্যাম্পাসগুলোতে আমরা সেভাবে আবাদ করতে পারিনি ছাত্র দলটাকে। কিন্তু এখন যে সময়টা এসেছে, সে সময়টাতে আমরা আবাদ করার সুযোগ আমাদের এসেছে।